আপনাকে এখানে সাইকেলটা রাখতে কে বলেছে? আরে দিদি, আপনি তো দেখছেন যে সাইকেলটা এখানে রেখে দিয়েছি। দোষটা আপনার, আপনি উল্টো আমার উপর চিৎকার করছেন। এই তো স্ক্র্যাচ খেয়ে গেছে, ক্ষতিপূরণটা কে দেবে? তুই দিবি? এটা আমার সাইকেলের লেগে হয়নি আপনার, এটা আপনার আগেই ছিল। এটা আগেই ছিল? নে টাকা বার কর, টাকা বার কর। যোগ্যতা নেই যখন বেরাস করে রাস্তায় সাইকেল নিয়ে। আপনি শুধু শুধু গায়ের জোর দেখাচ্ছেন। গায়ের জোর দেখাচ্ছি? জানিস এই স্কুটিটা কত দাম? কিনতে পারবি কোনোদিনও? যার যেরকম ক্ষমতা সে সেরকম ভাবেই তো চলবে। হ্যাঁ সেটাই, তোর ক্ষমতা এইটুখানি। যা তাড়াতাড়ি ভাগ সাইকেল নিয়ে। ভালোই আজকাল বড় লোকরা খালি গরিবদের ওপর খালি দাদাগিরি করতে থাকবে। এই তুই কি বললি রে? হেমা বলো। এই শোন না, মিক্সারটা না নষ্ট হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিয়ে আয় না। হ্যাঁ এখন তোমার ওটাই বাকি আছে, কাজকর্ম ছেড়ে এখন আমি মিক্সার ঠিক করতে বেরাবো। দোকানে বলে যাচ্ছি, লোক পাঠিয়ে দেবে, দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। তুই তো রেগে আছিস কেন? কিছু হয়েছে? না না ঠিক আছে, সকাল সকাল একটা ভিখারির সঙ্গে ঝগড়া হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে কাজটা সেরে আয়। আরে বিপাশাদি, কোথায় আছো? কাজে যাচ্ছো? হ্যাঁ বেরাচ্ছি রে। কেন, কোনো দরকার ছিল? আরে না না সেরকম কিছু না। ঠিক আছে তুমি কাজ সেরে আসো, তারপরে কথা হবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন। বলছি আন্টি, আমাকে ওই দীপার সাথে পাঠিয়েছে, বললো যে আপনার বাড়িতে নাকি মিক্সারটা খারাপ হয়ে গেছে, তো বললো ওটা নিয়ে আসতে ঠিক করানোর জন্য। ও আমার মেয়ে পাঠিয়েছে? হ্যাঁ মিক্সারটা তো খারাপ হয়ে গেছে, তবে এত তাড়াতাড়ি চলে আসলে? হ্যাঁ, আমরা এখন খুব তাড়াতাড়ি সার্ভিস দিই, আর আমরা মানি যে এটা নিশ্চয়ই খুব আপনার দরকার, এই জন্য আমাকে দোকান থেকেও বললো যে তাড়াতাড়ি নিয়ে আসতে। ও হ্যাঁ, সিঁড়ির সামনে রাখা আছে, নিয়ে যাও। এনো এই 1000 টাকা রাখো, যা খরচা হবে হবে, বাদ বাকিটা আমাকে রিটার্ন করে দিও। ঠিক আছে আন্টি।